বন্ধুরা দেখুন এই দানব মেশিনটিকে, যা একই সাথে কতগুলো মানুষের পরিশ্রম একসাথে করে ফেলছে। আসলে এই মেশিনগুলো অনেক হিউজ। এই মেশিনগুলো আপনার ঘন্টার পর ঘন্টা কাজের যে পরিশ্রম বা লোকবলের প্রয়োজন হয়, সেই লোকবলের কাজগুলো তারা নিমিষের মধ্যেই করে দিচ্ছে। এই মেশিনটি দেখুন কত বড় জমি থেকে মাত্র কিছুক্ষণের মধ্যেই এতগুলো ধান তারা কেটে ফেললো। এবং এটা শুধু এমন না যে শুধু ধানগুলো কেটে দিচ্ছে, ধানগুলো কাটার সাথে সাথে কিন্তু দেখুন খড়গুলো পিছন দিক দিয়ে সুন্দর আউটপুট হয়ে বের হয়ে আসছে। এবং পাশাপাশি যে ধানগুলো সেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওখানে জমা থাকতেছে। এবং যখন ধান কাটা শেষ হয়ে যাবে, প্রতিটি জমি একবারে কেটে নেওয়ার পরে সেই ধানগুলো আবার বস্তা প্যাকিং করে একদম আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা ধানগুলো কেটে দিচ্ছে। হ্যাঁ, এটা সত্য যে এই মেশিনগুলো পরিচালনা করে ধান কেটে নিতে একটু খরচ হয়, তবে সেগুলো মানুষের প্রতি যে খরচ বা শ্রমিকের যে খরচ, সেই শ্রমিকের খরচের থেকে অনেক এবং অতি অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটি কিন্তু হয়ে যায়। দেখুন এই বড় মেশিনটি কতগুলো ধানের সে খুব একসাথে কাটাই করছে। দেখুন এই জমিটি প্রায় 16 কাঠার একটি দাগ, তবে সেই জমিটিকে তারা মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু প্রায় শেষের দিকে করে ফেলছে আর কি। 15 মিনিটের মধ্যে প্রায় কাটা শেষ। আর একটু পরে যখন কাটা শেষ হয়ে যাবে তখন আসলে আবার সেগুলো সেই বস্তাতে তারা দেখে থাকুন। প্রায় শেষ, আর অল্প একটু হলে হয়তো আর 1 মিনিটের মতন সময় লাগতে পারে। সত্যি বিজ্ঞান যে মানুষের কাজকে এতটা সহজ করে দিবে এটা অকল্পনীয় ছিল কিছু বছর আগেও। আমাদের এই মাঠে আসলে এই মেশিনগুলো কম সময় এসেছে। আসলে গত বছর একবার এসেছিল, কিন্তু খুব একটা বেশি জমি তারা কাটাই মারাই করেনি। তো অনেক মানুষজন আসছে এটাকে দেখার জন্য, এবং অনেকে আসছে তাদের জমিতে যে ধান আছে সেই ধানগুলো কেটে নেওয়ার জন্য। আসলে মানুষ তো বোঝে যে একটি কাজ তাড়াতাড়ি দ্রুতভাবে করতে পারলে তাদেরই এখন লাভ, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। আর যেহেতু এই মেশিনটি অতি সহজের মধ্যে এটা করে দিচ্ছে, প্রতিটি কৃষকেরই আসলে সুবিধা হচ্ছে। দেখুন এই জমিটার ধান কিন্তু কাটাই মারাই করা শেষ, এখন বস্তা প্যাকিং করা হবে। তো সেই জন্য গাড়িটিকে সাইডে নেওয়া হচ্ছে, নিয়ে এখন আসলে বস্তা পর বস্তা প্যাকিং করা হবে। যতগুলো ধান এখানে কাটা হয়েছে সব খড়গুলো জমিতে সরিয়ে দেওয়া আছে। তবে খড় যে সরিয়ে দেওয়া হয়েছে এটাও কিন্তু সুন্দর একটা লাইন ধরে করা হয়েছে। তো দেখুন এখন ধানগুলো আনলোড করা হচ্ছে। হ্যাঁ, কতটা ফ্রেশ করে ধানগুলো তারা দেখুন এখানে মেশিনের মাধ্যমে। মেশিনের ভিতরে আসলে ইন্টারনাল একটা পাখা দেওয়া আছে, যেটার মাধ্যমে যে আবর্জনাগুলো এগুলো সাইড হয়ে যায় এবং ধানগুলো কিন্তু পরিষ্কারভাবে দেখুন তাদের এই যে বড় বড় ড্রামগুলো রয়েছে এখানে জড়ো হয়ে যায়। এবং এখন তারা কিন্তু ধানগুলো আনলোড করতেছে। এতে করে শ্রমিকদের যে খাটুনিগুলো এগুলোও কম হয়, এবং কৃষকের যে একটা সুবিধা, ধান মাড়াই করার পরে যে এক্সট্রা করে তাদেরকে একটা খাটুনি খাটতে হয় সেটা আর খাটতে হচ্ছে না। তারা একেবারে ফ্রেশ ধান পেয়ে যাচ্ছে। এটা এখন জাস্ট তারা শুকালেই ধানটি কিন্তু চালের জন্য জাতকরণ করা হয়ে যাচ্ছে। তো দেখুন এই মেশিনের কাজ শেষ, এখন তারা আবার অন্য আরেকটা জমিতে যাবে ধান কাটার জন্য। এবং আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এটার ফি মাত্র 4000 টাকা প্রতি বিঘে।